দোয়া রাখো যেন মানুষ টাকা ঠগায় মেলা দূর করে উঠতে পারি। মানুষ ঠগায় বড় লোক হতে হবি, বুঝলি? ঠগায় বড় লোক হলাম ঠিক আছে, কিন্তু ধরো এই যে কালকে আচ্ছা, সবার তো বন্ধু আছে তাই না? তো বন্ধুদের যদি কুপরামর্শ দেওয়া যায় তাইলে ওরা কি রিয়াকশন দেয় দেখা যাক। আমার একটা বন্ধুর কাছে কল দিচ্ছি। হ্যালো বর্দা, কি অবস্থা? তে বিষয় হচ্ছে সিরিয়াস একটা কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ শোনো, বিষয় হচ্ছে পরীক্ষার পরে বাড়িতে তো চলে আসছো তাই না? তারপরের প্ল্যান প্রোগ্রাম কি ভালোভাবে ডিসিশন লিছো কি? তারপরের প্ল্যান প্রোগ্রাম কি ভালোভাবে ডিসিশন লিছো কি? বিজনেস টিজনেস করার। তো বিজনেস তো বাড়িতে যাওয়া লাগবে, তারপর দেখা লাগবে বাপ মা কি করছে কি চাচ্ছে। শোনো, আমার কাছে একটা ভালো বিজনেস আছে, একবারে ধরো প্রফিটে প্রফিট। বিষয় হচ্ছে এই যে যেগুলা ব্র্যান্ডের সব জিনিসপাতি আছে, হ্যাঁ, এগুলার ক্লোন ভার্সন আমরা নিয়ে আসবো। আরে শোনো, আমরা তো সারা জীবন ব্যবসা করবো না, বুঝনি? অরিজিনাল বিলি বিক্রি করবো জিনিস, 100 টাকার জিনিস 1000 টাকার বিক্রি করবো অরিজিনাল বিলি। যখন মানুষ বুঝতে পারবি যে এটা অরিজিনাল না, তখন আমরা ব্যবসা ছাড়িয়ে দিলাম। কিন্তু ওই ওরে বিষয় ওরে নাম ভাঙ্গায় খেলে যাওয়া আমার পছন্দ হয়নি। আরে মানুষ ঠগায় বড় লোক হতে হবি, বুঝনি? ঠগায় বড় লোক হলাম ঠিক আছে, কিন্তু ধরো এই যে কালকে যেরকম হেভি মেটালের ভিতরে ঢুকে দেখলো এটার দাম ছিল 700 টাকার, বাইরে এসে দেখা গেল 300 টাকা। হ্যাঁ, এখন ধরো ঘটনা হচ্ছে এই জিনিসটা আমরা যদি ধরো 500 তো সেল দিই, হ্যাঁ, কিন্তু ওর নাম ভাঙায় খেলে তাকে বুদ্ধি মেরে দেয় চলে যাবে। না সেটা মানলো ঠিক আছে, আমরা তো আর ব্যবসা সারা জীবন করছি না। আমরা যতদিন খাইতে পারি মানুষ ঠগায় খাইলাম, তারপরে যখন মানুষ ধরতে পারলো। আরে তুমি বুঝতে পারছো, মানুষ না ঠগাইলে এই যুগে বড় হওয়া যাবে না। ছোট থেকে বড় হইতে বহুত সময়। আমরা 100 টাকার জিনিস 1000 টাকা বিক্রি করবো, 900 টাকা প্রফিট। বুঝতে পারছো, আমরা সারা জীবন ব্যবসা করার দরকার আছে। আমরা 1000 পিস বেচতে পারলে তো আমার কত টাকা হয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো? হয়, তাইলে এই কথা